আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে আজকে বের হয়ে গিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল আজকে যে একটু সবুজ শ্যামল তরলতা যেখানে রয়েছে ওইসব জায়গাগুলো আমরা একটু ভ্রমণ করবো। তো সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমাদের পার্শ্ববর্তী এলাকা রোহিতপুর, রামেরকান্দা, তারপর মোগারচর, দলেশ্বরী, এই এলাকাগুলোতে এখনো গ্রামের মতোই রয়ে গেছে, ঠিক গ্রাম্য পরিবেশ। আলহামদুলিল্লাহ, অনেকই সুন্দর পরিবেশ রয়েছে। তো যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা দুইটা বাইক রয়েছে যেহেতু আমাদের দুই বন্ধুর, আমাদের প্রিয় বন্ধু মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, তিনার রয়েছে হুন্ডা লিভো। আমাদের প্রিয় বন্ধু হাফেজ রবিউল ইসলাম, তিনার রয়েছে R15। তো দুইটা বাইক নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রওনা করেছি রোহিতপুর হয়ে রামেরকান্দা, রোহিতপুর হয়ে বাজার হয়ে। তারপর আমরা যাব এখন দলেশ্বরী নদীর কিনারে। আপনাদেরকে যদি একটু দেখাই আশেপাশের জায়গাগুলো দেখেন কতটাই সুন্দর পরিবেশ, যেটা আসলে শহরের মানুষগুলো শহরে থাকতে থাকতে এই পরিবেশটা আসলে দেখা হয় না। শুধু ইট বালু কণা দেখতে দেখতে এই গ্রাম্য পরিবেশগুলো দেখলে আসলে অনেকটাই ভালো লাগে, অনেকটাই ভালো লাগে আলহামদুলিল্লাহ। কারণ এগুলো তো হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার কুদরত। তারপর আর কি আস্তে আস্তে আমরা চলে আসছি দলেশ্বরী নদীর কিনারে, বসেছিলাম, আইসা বসলাম সবাই একটু। এই জায়গাটা দিয়ে আমরা গত কয়েকদিন কিছুদিন আগে আমরা গোসল করে আসছিলাম, তো আসলে তখন অনেকটাই ভালো লেগেছিল। কারণ আপনারা জানেন সবসময় যারা ঝর্ণাতে টেপের মধ্যে গোসল করেন ঢাকাতে, কিন্তু পুকুর পাওয়া যায় না, খাল বিল পাওয়া যায় না। এই মানুষগুলো না যখন একটা নদী একটা পুকুর দেখে, তো তাদের খুব গোসল করতে ইচ্ছে যায়, মনে চায় যে আমি একটু গোসল যদি করতে পারতাম। তো সেই জন্য আমরা কিছুদিন আগে এই নদী থেকে গোসল করে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা গোসলের কোনো প্ল্যান নিয়ে যাইনি, সেজন্য ওখানে যাওয়ার পরে হঠাৎ করে সবারই মনটা খারাপ হয়ে গিয়েছে যে ইস, যদি আমরা কাপড় নিয়ে আসতাম তাহলে তো আমরা গোসল করতে পারতাম। কারণ নদীর পানি দেখলে গোসল করতে মন চায় না এমন কেহই নাই মনে হয়। তো আর কি বসে বসে অনেকক্ষণ আফসোস করলাম। আসলে জায়গাটা এতটাই ভালো যে যেখানে ঘরের মধ্যে ফ্যান এবং এসি চালিয়েও যেই ভালোটা না লাগে, যে ঠান্ডাটা না পাওয়া যায়, আল্লাহ তালার কুদরত এইখানে এই জায়গাটাতে একটা গাছের ছায়া আর প্রাকৃতিক আল্লাহ তালার দেয়া বাতাসে এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছে যে হাজারটা এসি এসি দিয়েও এই ঠান্ডা করা সম্ভব না। তো আপনারা দেখতেছেন অনেক ভাইয়ারা আসছে, অনেক ভাইয়ারাই বাইক নিয়ে চলে আসে। জায়গাটা যেহেতু সুন্দর দেখার মতো, সেই জন্য অনেক ভাইয়ারাই চলে আসছে। এবং ওনারা এসে এখানে দেখেন কতগুলো বাইক নিয়ে আসছে ওনারা। আর সবাই এসে এখানে বসে বসে একটু আড্ডা মারে, শরীর একটু ঠান্ডা হইলে, মনটা একটু ভালো হইলে তারপর চলে যায়। আসলে কি এক জায়গায় থাকতে থাকতে কাজ করতে করতে যখন মনটা বিতৃষ্ণা হয়ে যায়, কেমন যেন একেবারে সবকিছুই এলোমেলো মনে হচ্ছে, তো ওই সময় যদি আপনি একটু প্রাকৃতিক দেখার জন্য একটু বাইরে বের হয়ে যান, অবশ্যই মন ভালো হয়ে যাবে এবং ফিরে এসে নিজের কর্মস্থলে ফিরে আসলে কাজ করা যাবে, সুন্দর মতো মানুষের সাথে কথা বলা যাবে, আচার ব্যবহার করা যাবে, খুবই ভালো হয়ে যায় মন। তো আলহামদুলিল্লাহ আমরাও বের হয়ে গিয়েছি, একটু বসলাম, বসে বসে সবাই কথা বললাম। বাইকগুলো আপনাদেরকে দেখাইতেছিলাম যে দেখেন কত ভাইয়ারা আসছে এখানে এবং কত ভাইয়ারা প্রতিদিন আসে বিকেলবেলা। এখন তো হচ্ছে 12টা 40 মিনিট, বিকেলবেলা আরো অনেক মানুষ চলে আসে, অনেক মানুষ আসে, যেহেতু জায়গাটা একটু খুবই মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস, পাশে নদী রয়েছে, বসার একটি স্থান রয়েছে। তো বিকেলবেলা অনেক মানুষ আসে। এই বাইক দুইটা হচ্ছে আমাদের, এই দুইটা নিয়ে আমরা গিয়েছিলাম। মুফতি আনাদুল্লাহ বন্ধুর একটা, হাফিজুল ইসলামের একটা, দুইটা বাইক নিয়ে আমরা গিয়েছিলাম। তো অনেকক্ষণ বসে বসে কথা বলে আব্দুল রহমান ভাই একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে, একটু দাঁড়িয়ে হাঁটাহাঁটি করলো। তো আর কি অনেক ভালো লেগেছে, ভালো লাগার মতো এই জায়গা বলতেই হবে। তারপর সিদ্ধান্ত নিলাম চলো আমরা এখন চলে যাব, আর বসে থাকবো না। যেহেতু যাওয়ার 12টা 40 বাজে, আমাদেরকে গিয়ে আবার নামাজ পড়তে হবে, পড়াইতে হবে কাউকে। তো সেজন্য আসলে আমরা পরে আস্তে আস্তে করে আসার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আসার আগে একটু দুষ্টামি করলাম, দেখি মাটির নিচ থেকে তো অনেক মানুষ খনিজ পায়, তো আমরা দেখি মাটির নিচ থেকে কোনো খনিজ সম্পদ পাই কিনা। তো একটু দুষ্টামি করে বালুর নিচে মোবাইলটাকে লুকিয়ে রেখেছিলাম। তারপর বালুর নিচ থেকে মোবাইলটাকে উঠাইলাম, আর নিজে নিজে মনে মনে ভাবলাম যে এমনই হয়।